ভারত ও গোটা বিশ্বের সবথেকে বড় রথযাত্রা পালিত হয় উড়িষ্যার পুরীতে। একটা রথ বানাতে খরচ প্রায় 2 কোটি টাকা। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো, রথ বানানোর জন্য কারিগরদের কোনো মাপের প্রয়োজন হয় না। কিন্তু প্রতি বছর ঠিক একই রকমভাবে রথ তৈরি করা হয়। এই রথযাত্রা উৎসবে পুরীতে প্রায় 20 লক্ষের মানুষের বেশি সমাগম হয়। কথায় আছে, পুরীর মন্দিরে নাকি কোটি কোটি টাকা ডোনেশন করা হয়। নমস্কার, আমি সুব্রত। আজ আমি আপনাদের শোনাবো ভারত তথা গোটা বিশ্বের পুরীতে সব থেকে বড় রথ কিভাবে তৈরি করা হয়। বিশেষভাবে তৈরি এই সোনার কুঠার দিয়ে নিম গাছ কাটা হয় এবং তারপর রথ তৈরি করা হয়। তবে রথ তৈরি করার আগে এই সোনার কুঠারটি জগন্নাথ দেবকে ছুঁয়ে পূজা করানো হয়। তারপর গাছ কেটে রথ তৈরি করা হয়। তবে এখানে একটা নিয়ম আছে, সব গাছ দিয়ে কিন্তু রথ তৈরি করা যায় না। গাছটি হতে হবে সোজা এবং খাঁটি। কোনো কারিগরের বাড়িতে যদি অমঙ্গল ঘটে, তবে সেই কারিগর এবছর আর রথ তৈরি করতে পারবে না। তৈরির কিন্তু কোনো ম্যাপ নেই, এটি বংশ পরম্পরায় শিখে তৈরি করা হয়। পুরীতে জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, যার সারথি হলেন দ্বারক। 16টি চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় 45 ফুট, যার সামনে দাঁড়ালে আপনার ঠিক পিঁপড়ার থেকে একটু বড় মনে হবে। এর থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তার সামনে আমরা ঠিক কতটুকু। যাই হোক, এই রথের চাকা 6x6 ইঞ্চিতে তৈরি করা হয় এবং এই জগন্নাথ দেবের রথ বানাতে টোটাল 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এবং এই রথ টানার জন্য যে দড়িটি ব্যবহার করা হয় তার নাম কি জানেন? তার নাম হলো শঙ্খচূড় নাগিনী। এবং ভাই বলরামের রথের নাম তালুধ্বজ। এবং এই রথে 14টি চাকা ব্যবহার করা হয়। এবং বোন সুভদ্রার রথের নাম দর্পদোলন। এই রথে 12টি চাকা ব্যবহার করা হয়। এরপর 3টি রথ বানানো সম্পূর্ণ হলে একটি অনুষ্ঠান করা হয়, যার নাম হলো ছরপাহনরা। এই অনুষ্ঠানে পুরীর রাজা নিজেই পালকি চেপে মন্দিরে আসেন এবং তার উপস্থিতিতে 3টি রথ পুজো করান। কি ভাবছেন, এবার রথগুলো বেরোনোর জন্য তৈরি? না, শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ পরিষ্কার রাস্তা ছাড়া বের করা হয় না। তার স্বর্ণ ঝাঁটা দিয়ে গোটা মন্দির চত্বর এবং রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করেন। এবং শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা পরিক্রমা শেষ করে গুন্ডিচা মন্দিরে তাদের যাত্রা শেষ করে এবং এখানে 7 দিন থাকেন। এরপর সকল দর্শক ও ভক্তরা শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করার জন্য এখানে আসেন এবং এটাকে বলা হয় আরপা দর্শন। লক্ষ লক্ষ মানুষ এই দর্শনে আসেন। জনগণনা অনুযায়ী এবছর পুরীতে প্রায় 12 লক্ষ ভক্ত আসতে পারেন। এবং এবছর উৎসবের বাজেট কত জানেন? জানলে হয়তো একটু অবাক হবেন। 262,16,000 টাকা। এই টাকার অ্যামাউন্টটা অনেক বড় মনে হলেও লক্ষ লক্ষ ভক্তের দান এবং ডোনেশন এই টাকাটাকে অনেক ছোট মনে হয়। পুরীর এই রথযাত্রার তথ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।